গুড ইভিনিং বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বাজছে কোনো বিকেল 5:45 মতো। আর মাঝখানে অনেকগুলো দিন ভিডিও বানানো হয়নি। সেই আগের সপ্তাহে শুক্রবার ভিডিও বানিয়েছিলাম, তারপরে এই সপ্তাহে শুক্রবার দিন ভিডিও বানাচ্ছি। আর মাঝখানে তো হোলিও ছিল, তবে হোলিতে আমরা তেমনভাবে সেলিব্রেট করিনি। আমরা ওই ঠাকুরকে দিয়েছিলাম, দিয়ে দুজনকে মাখিয়েছিলাম, আর তেমনভাবে সেলিব্রেট করিনি। বাইরে দেখছিলাম যে বাচ্চাগুলো খেলছিল, কিন্তু আর বাইরে বেরোনো হয়নি। আর আজকে এই সময় থেকে ভিডিওটা শুরু করছি, তার কারণ হলো বাড়ির জন্য কিছু নারকেল নাড়ু বানিয়েছিলাম কালকে, তো তার ভিডিও বানানো হয়নি, কিন্তু আজকেও আবার বানাবো। 2টো নারকেলের আজকে বানাবো, আর কালকে যেগুলো বানিয়েছিলাম সেটা 3টে নারকেলের। তো কিভাবে বানাবো না বানাবো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কালকে যেগুলো বানিয়েছি সেগুলোও আপনাদেরকে একটু দেখাই যে কেমন হয়েছে না হয়েছে। আর এখন তো আজকে তো পরোটাও করতে হবে এখন সন্ধেবেলা। সকালবেলা ওই ফুলকপি আলুর তরকারি করে রেখেছিলাম, তো আজকে তো নিরামিষের দিন, আপনারা তো জানেনই। আর কি বলবো, যাই হোক চলুন দেখাই যে আগের বারে কিভাবে নারকেল নাড়ুগুলো বানিয়েছিলাম। ফ্রিজের ভেতরে রেখেছি, একদম টিফিন গাড়িতে কুড়িয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন, আজকে তো বানাবো 2টো নারকেলের, আর এটা বানিয়েছিলাম 3টে নারকেলের। তো ফ্রিজে আগের থেকে কালকে নারকেল 2টো কুড়ে ঢুকিয়ে দিয়েছি টিফিন গাড়িতে কুড়িয়ে। তো এখন ফ্রিজ থেকে বার করব, দিয়ে রেখে দেবো বার করে। তারপরে কটা পরোটা হবে, তো পরোটাগুলো করার পরেই হচ্ছে নারকেল নাড়ুগুলো বানাবো। এই যে এই নারকেলটা কুড়ে রেখেছি, মানে 2টো পরোটা হচ্ছে, আর এখানে আরেকটা আছে, আর এখানে কটা হয়ে গেছে। তো এই পরোটাগুলো হয়ে যাওয়ার পর ভাবছি যে সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে তো ওই জন্য সন্ধে দেবো। সন্ধে দেওয়ার পর নারকেল নাড়ুগুলো বানাবো। এখন সন্ধে দেওয়াও হয়ে গেছে আর সব পরোটাও বানানো হয়ে গেছে। আর আমি এখন এই যে নারকেল নাড়ু বানানোর সমস্ত কিছু জোগাড়ও করে রেখে দিয়েছি। এই যে দেখুন, এখানে চিনি নিয়ে নিয়েছি, আর 4টে ছোট এলাচ নিয়েছি, এটা লাস্টে দেবো, তো রেডি করে রেখে দিয়েছি। আর এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি, আর এটার মধ্যে ওই নারকেলটা আছে, নারকেল কোড়াটা। আর এই যে একটা বাটি নিয়েছি, এটার সাহায্যে মাপ করব, দিয়ে এই বড় কড়াইটা নিয়েছি, এটাতে দেবো এখন। তো এটা এখন নারকেলটা মাপ করে দেখি ক বাটি হচ্ছে, সেই হিসেবে চিনিটা নেব। এটা এখন 1 বাটি হয়েছে, তো এটা এখন এই কড়াইটাতে ঢেলে দিচ্ছি। এটা 1 বাটি, আর বাকিটা মেপে দেখি কতটা হচ্ছে। এখানে বাকি নারকেল কোড়াটা প্রায় 1 বাটির কাছাকাছি হয়েছে, তো টোটাল হয়েছে এখানে 2 বাটি। সেই হিসাবে আমি এখন চিনিটা নিচ্ছি। নারকেল কোড়াটা যেহেতু 2 বাটি হয়েছিল, তো ওই জন্য সেই হিসেবে আমি এখানে চিনি নিয়েছি 1 বাটি। এই যে এখানে চিনি নিয়েছি 1 বাটি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখনই। কিন্তু গ্যাসের ওভেনটা এখনো জ্বালাইনি। এই যে দেখুন, সবগুলো মাপ করে আগে নিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে, দিয়ে এটাকে এখন মিক্স করব, তারপরে গ্যাসের ওভেনটা জ্বালাবো। এটাকে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে। চিনিটা নারকেলটা মিক্স করে নিয়েছি, এবার গ্যাসের ওভেনটা জ্বালাবো। গ্যাসটা কিন্তু একদম সিমে রাখছি। এটা যখন করব পুরোটাই কিন্তু সিমেই হবে দেখে, কারণ এতে না গ্যাসটা বাড়ানো চলে না, না হলে নারকেলটা পুড়ে যায়। তো এখন গ্যাসটা সিমেই রেখেছি, দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। আমি নারকেলটা চিনিটা ভালোভাবে মিক্স করছি, অনবরত নেড়ে চলেছি। আর সেই ফাঁকেই একদিকে 1 কাপ জল নিয়েছি সসপ্যানে, দিয়ে এই চামচটা 2 চামচ দুধ এটাতে গুলে এটাতে দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। আমি এখানে এই যে দুধটাও গুলে নিয়েছি ভালোভাবে, দিয়ে এটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 কাপ জলে 2 চামচ দুধ দিয়েছিলাম, গুঁড়ো দুধ। দিয়ে এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু সবসময় সিমেই রেখেছি, দিয়ে বারবার নাড়াচাড়া করছি। আর এটা এখন প্রায় পুরোপুরি হয়ে গেছে, তো ওই জন্য এখন এটার মধ্যে আমি এখানে ছোট এলাচ 4টে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে, তো এটাই এখন দিয়ে দিচ্ছি গুঁড়োটা। এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি।
2 চামচের মতো দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটাও অফ করে দিয়েছি আর এটা ঢেলে নিচ্ছি, সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি থালাতে। নারকেল নাড়ু বানানোর এই পুরটা থালায় ঢেলে তো নিয়েছি, কিন্তু এটা খুব বেশি ঠান্ডা করব না, কারণ এটা গরম থাকতে থাকতেই নাড়ুগুলো পাকাতে হবে, নাহলে আর নাড়ুগুলো পাকানো যাবে না। একটু ঠান্ডাও হয়ে গেছে আর কিছুক্ষণ হয়েও গেছে, এটা নামিয়েছি, তো ওই জন্য এবার নাড়ুগুলো পাকিয়ে নেবো। তো জলটাও নিয়ে নিয়েছি আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি বড় দেখে। তো নাড়ুগুলো এবার পাকাই একটা একটা করে, চলুন দেখি কেমন হয়েছে। একটু নিই প্রথমে। বাহ, খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন, নিতে না নিতেই সঙ্গে সঙ্গে নাড়ুগুলো এত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। দেখুন, গরম লাগছিল তো ওই জন্য একটু জলে হাতটা ডোবালাম, দিয়ে নারকেল নাড়ুটা আবার পাকাচ্ছি। এখন আমার নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে আর দেখুন কি সুন্দর হয়েছে নাড়ুগুলো। জন্য নারকেল নাড়ু বানিয়েছি তা তো আপনারা দেখলেনই, আর এইগুলো যেগুলো বানালাম সেগুলো এখানে আমরা খাবো বলে বানিয়েছি। আর এখানে না মিষ্টির দাম অনেক, মানে একটা রসগোল্লার দাম হচ্ছে ওই 20-25 টাকা পিস, জানেন তো। ওই জন্য মাঝে সাঝেই চেষ্টা করি যে নারকেল নাড়ু বানিয়ে খাওয়ার। বাড়ি যেতেও আর বেশি দিন দেরি নেই, মাঝখানে আর একটা সপ্তাহ আছে, তারপরের সপ্তাহে আমাদের বাড়ি যাওয়ার ডেট আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।